হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো আমলকিকে আগে থেকে প্রেসারে একটা সিটি মেরে আর তারপরে ঠান্ডা হয়ে যেতে দানা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি আমলকিগুলো। আর চ্যবনপ্রাশ বানানোর জন্য কি কি লাগছে এবার কি দেখাবো তোমাদের। আগে থেকে ভেজে নিয়েছি। কি কি মশলা আছে বলবো। গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি আর এলাচ, তেজপাতা, জিরে আর হচ্ছে পানমৌরি ভেজে নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। খেজুর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কোটা দানা নিয়ে, আর ও খেজুরটাও পেস্ট করে নেব। আদা আর তুলসী পাতা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, সমস্ত কিছু কি পেস্ট হয়ে গেছে। এখানে আছে আমলকির পেস্ট, এখানে তুলসী পাতা আর আদা, এখানে ওই ভেজে রাখা মশলাগুলো, আর এখানে খেজুর, আর লাগছে গুড়, মোটা গুড় আর মধু, ঘি, সমস্ত রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই ঘি দিয়েছি। এবার কি ওই ঘিয়ের ওপরে আমলকি যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার কি আস্তে আস্তে নাড়তে হবে, নাড়তেই হবে এরকম আস্তে আস্তে করে। খুন্তিকে হালকা আঁচে আর নেড়ে নেড়ে ঠিক ঘনত্বটা এমন হবে। আর তুলসী পাতা যে পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম আমলকি পেস্টের মধ্যে। এবারে গুড় দিয়ে দিচ্ছি। দুশো মতন গুড় দিয়ে দিয়েছি। এবার মিক্সড করে নিচ্ছি একসঙ্গে। 10 মিনিট নাড়ার পরে এবারে খেজুর বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে মধু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। হালকা করে আঁচ দিয়ে আর নাড়তে নাড়তে এবারে কি ভেজে রাখা যে মশলাটা ওইটা দিয়ে দিচ্ছি উপর থেকে। মশলাটা ভালো করে মিশিয়ে এবার হয়ে গেছে মেশানো। এবার কি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খেয়ে তো দেখলাম খুব সুন্দর হয়েছে। 1 চামচে তো কুলাবে নি, আরো বেশি করে খেতে ইচ্ছা করবে। এ কি ছোট বড় থেকে সবাই খেতে পারবে। আর কি ঠান্ডার সময় সবাই সর্দি কাশি সবকিছু হচ্ছে কি ও বদ হজমও হয়ে যাচ্ছে। খেলে সব দিকে উপকার। খেয়ে খাও, খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।